কয়েকজন আগে দেখলাম এক বক্তারে পুলিশ ধরতে আসছে, বক্তা পালাইছে, দেখেন নাই? বক্তা বিল দিয়া পালাইছে। ওরে বক্তা, তুই তো কিছু, তুই তক্তা বেটা, তুই হক কথা এতদিন বলতে পারিস নাই, জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহকে জেলে নিছে, কয় যে তারা জঙ্গি জন্য জেলে নিছে, আর আমরা বালাঙ্গরে পাহারা দেয়, তো তোরে ধরতে গেছে, তুই পালাইলি কেন? জোরে কোন ঠিক না ঠিক? এত বড় বুকের পাঠা, কয় আমাদের সাথে অলিদের সম্পর্ক। কোন অলি? যে অলি ইন্ডিয়া গেছে ওই অলির সাথে তোমার সম্পর্ক? ফাইজলামি মারাও। তাই অলিও পালাইছে, তুমিও বিল দিয়ে পালাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মনে রাখতে হবে। সেই হুজুর একদিন দেখলাম আজে বলতেছে, ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো বোমা নাই, ইসলামে কোনো গুলি নাই। আরে নবীর হাতে তো তরবারি ছিল, ছিল না? নবী যুদ্ধ করে নাই? এগুলা কোরআন শরীফে আয়াত নাই? সেইগুলা তো 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিল। আল্লাহু আকবার। নবীজির হাতে তরবারি, তুমি কও আমাদের সাথে তরবারির সম্পর্ক নাই। তার মানে তুমি মিষ্টি খাওয়ার বেলায় আছো, সিন্নি আর খিচুড়ি খাওয়ার বেলায় আছো, কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই। পুলিশে দৌড়তে গেলে দৌড় দিছো, যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা? এই জন্য মশিউর রহমান ভাই গিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না বে ঠিক? মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ওইরকম ভয় করে আমি কথা বলি না। আমি জানি আমি কথা বলার কারণে বিপদ হতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, কিন্তু আমি ফলো করে দরিয়ার কোন চাটুকার বক্তাকে না। আমি যাকে ফলো করে তিনি হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি কি কোনো চাটুকারিতা করে কথা বলেছেন নাকি? তাহলে আমি বলবো কেন? তিনি তো আমার লিডার। এই বাংলাদেশ সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লামা সাইদিকে। আল্লামা সাইদি যেহেতু এই কথা বলেছেন, কোরআনে যা আছেন তাই বলছেন, কাউকে ভয় করেন? 13 বছর কারাগারে কাটায় দিলেন। শামীম সাইদি হাফিজাউল্লাহর সাথে আমার কাতারে গিয়ে দেখা হলো একটা প্রোগ্রামে। শামীম সাইদি হাফিজাউল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবাকে যখন আল্লামা সাইদিকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন বলা হলো আপনি শুধু গরম গরম কথাগুলা বাদ দিয়ে দেন। আল্লামা সাইদি বলেছেন আমি নরম বলবো, গরম বলবো, কোরআনে যা আছে আমি তাই বলবো, সুরের বিরুদ্ধে বলবো, ডাকাতের বিরুদ্ধে বলবো। সাইদি সাহেবকে বলা হলো আপনি যা চান তাই দেওয়া হবে, এই দেশে বড় ক্ষমতা আপনাকে দেওয়া হবে, আপনি শুধু বলেন আমি কোরআনের, আপনি শুধু আমাদের বিপক্ষে বলবেন না, আমরা যেই দোষগুলা করি এগুলো ধরবেন না। আল্লামা সাইদি বলেছিলেন জীবন যতদিন আছে আমার নবীও জেল খাটছে, আমিও জেল খাটবো, তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব। তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য
আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। কার কথা? কে বলেছেন? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হয়ে যেতে পারো, মুমিন যদি হয়ে যেতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিলেন এই দেশের মানুষ সবাই যখন ভয়হীন হয়ে গেল, সবাই যখন আন্দোলনে লেগে গেল, তখন এই স্বৈরাচার বলল, ও সেনা প্রধান তুমি গুলি করো না কেন? সেনা প্রধান বলল, গুলি করব কয়জন রে? যত গুলি আছে তার চেয়ে বেশি করে এই দেশে মানুষ আছে। আল্লাহু আকবার। এই মানুষগুলো জীবন দিতে রাজি, আমি গুলি করব কয়জনকে? গুলি আর করা যাবে না, বরং আপনি তার চেয়ে ভালো পালায়া যান, আপনারা আজকে খায়া ফেলবে কিন্তু। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুমিন হলে, ইমানদার হলে কোনো ভয় না, ইমানদার হলে কোনো চিন্তা নাই। কারণ ইমানদারের বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কুষ্টিয়া এক জায়গায় গেলাম মাহফিলে, কুষ্টিয়া থেকে আমার বললো হুজুর, সভাপতি সাহেব হুজুর ঘুমে ধরছে। আমি বললাম কেন? হুজুর 2 দিন ব্যাপী মাহফিল, তো আপনি আসছেন শেষের দিন, তো এখন শেষ মুহূর্তে আর কত ওয়াজ শুনবো, কালকে থেকে ওয়াজই শুনছি। আমি বলি ঠিক আছে, ওয়াজ শেষ করতে ঘুমে টুমে ধরলে একটু আমার বইলেন নাকি বলেন। আমিও সেই 5 দিনের সফরে আসছিলাম, প্রায় 4 দিন আগে বের হলাম সিরাজগঞ্জ, এরপরে গতকাল ছিল বগুড়া। এই বগুড়া শেষ করে আজকে শেষ জয়পুরহাট মাহফিল, আবার আমি আজকে আগামীকাল গাজীপুরে, সেখানে বর্তমান রানিং এডিশনাল ডিএজি হিসেবে আমাকে দাওয়াত করেছেন, সেখানে আগামীকালকে প্রোগ্রাম রেখেছি, সেই সারা রাত গাড়ি সফর করে যাব। তা আপনাদের অসুবিধা হইলে আমাকে বললেন, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমি আস্তে ধীরে আগে ভাগে শেষ করে দেবো, সমস্যা নেই। কমপক্ষে আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, স্বৈরাচার যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিছু কথা আজকে আমি বলবো সূরা মুলুক থেকে। কোন সূরা বলেন? কোন সূরা? শুনবেন তো ইনশাআল্লাহ? আগে একটু ফজিলত শুনে নেন নাকি বলেন? নবীজি বলেছেন সূরা মুলুক যারা প্রতিদিন তেলাওয়াত করবে প্রতি রাতে, এদের কবরে আযাব হবে না। আমরা কবরে যাব তো? কবরে যাওয়ার প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে। নবীজি বলেছেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা নিজের আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে চিন্তা করো। আজকে আমরা নিজের চিন্তা বেশি করি নাকি আরেকজনের চিন্তা বেশি করি? কার চিন্তা বেশি করি? আরেকজনের চিন্তা আমরা বেশি করি। কিন্তু আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব, কারো কবরে কেউ যাবে না। নিজের কবরের সামানা নিজের তৈরি করে নিতে হবে। আজকে দেখা যায় আমরা আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত। আল্লাহ সূরা হুজুরাত আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব
بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন ভাই তোমরা আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে গীবত করবা না আর শোনো আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কি কেউ এমন পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া তোমরা কি কেউ পছন্দ করো মরা লাশের গোশত কেউ খায় নাকি এটা আমাদের অপছন্দনীয় জোরে কোন ঠিক না ঠিক আল্লাহ বললেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন খারাপ হারাম আমি আল্লাহ গীবতকেও হারাম করে দিলাম গীবত যারা করবে এরা বিশেষ করে দুইটা ক্ষতিতে পড়বে কয়টা ক্ষতি শুনতে চান ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন খাদেম শোনো ওই যে এলাকায় যাবা ওই এলাকায় গিয়ে দেখবে একজন লোক আছে আমার বিরুদ্ধে গীবত বলে আমার বিরুদ্ধে বদনাম বলে তারে গিয়ে পুরস্কার হাদিয়া দিয়ে আসবা খাদেম বললেন যাব না হুজুর বলল কেন বলে কেন আপনি তারে টাকা পয়সা দিবেন আমি আপনার খাদেম আপনি আমারে দিতে পারেন আপনি তারে দিবেন কেন ও তো আপনার বিরুদ্ধে বদনাম বলে হুজুর ডাক দিয়ে বলছেন ও খাদেম শোনো আমি তোমারে যে টাকা দেব তুমি যে বলছো আমি তো আমার মা বাপকেও দেব না কারণ কি কিয়ামতের ময়দানে এই গীবতকারী আমার বিরুদ্ধে বদনামকারী এত বড় বিপদে পড়বেন আর আমার এত বড় উপকার করবেন যে উপকার আমার মা বাপেও করবে না এই গীবতের প্রসঙ্গ একটু মনে রাখবেন যে গীবত নিয়ে আলোচনা চলছিল ইমাম সুফিয়ান সাউরী মনে রাখবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মাঝে মধ্যে আমি ভুলে যাব কারণ আমি অনেক কথাই আমার বলতে হয় এক সাইড থেকে আরেক সাইডে যেতে হয় দেশে অনেক সমস্যা ওষুধ দেবো কোন জায়গায় সমস্যা ঠিক না বেটে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বলেছেন মা বাবার কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একজন আলেম যদি আমার পাশে প্রত্যেকটা মাহফিল আমি পেতাম আমি ধন্য হতাম মাহফিলে মানে কথা বলার মতো দু একজন লোক সাথে থাকলে অনেক সহজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি কেন প্রসঙ্গটা আনলাম দেখেন যে ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে আমার মা বাবাও আমার কোনো উপকারে আসবে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে সেই মা বাবার কথাই বললেন মা বাবার খেদমত তোমরা করো মা বাবা যেন উফ শব্দ না বলে মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলবা না হুমা জান্নাতুকা হুমা নারুকা মা যদি কষ্ট পেয়ে যায় বাবা যদি কষ্ট পেয়ে যায় জাহান্নামের আগুন আপনার জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহর নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়া দেখলেন একটা কবরের ভিতরে আযাব হয় নবীজি হাত তুললেন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব আমি রাহমাতুল লিল আলামিন নবী সইতে পারি না আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবরের আযাব মাফ করে দেন কবরটা জান্নাতের বাগান বানায়া দেন সাহাবীরা বলেন আমিন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন কিনা নবীজি দেখতে পারতেন এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেওয়ার কারণে নবী দেখলেন কবর আযাব হচ্ছে নবীজি বলেন আমি দোয়া করতাম আমার মনে চাই আমি যেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মতকেও তুমি কবরের আযাব দেখায় দাও কিন্তু সমস্যা হলো আমার উম্মত যদি কবরের আযাব একবার দেখে ফেলে তার বাবার লাশ নিয়ে সে কবরস্থানে গোরস্থানে যাবে না তার মার লাশ নিয়ে সে কবরস্থানে যাবে না ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না বোনের লাশ নিয়ে ভাই কবরে যাবে না দুনিয়ার সব শৃঙ্খলা শেষ হয়ে যাবে কাজে করবে মানুষের মন বসবে না খাওয়া দাওয়া মানুষ করতে পারবে না খালি চিন্তা করবে কবরের আযাব কত ভয়ঙ্কর এই আযাব আমার যদি হয় আমি সইব কেমনে কবরের আযাব আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই শুধু ঘর চালাতে চাই না আমরা কোরআন দিয়ে ঘরও চালাতে চাই মসজিদও চালাতে চাই আমরা মাদ্রাসাও চালাতে চাই দেশ চলবে কোরআন দিয়া আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মায়ের খাইছেন মায়ের দিছেন কয়েকজন আগে দেখলাম এক বক্তারে পুলিশ ধরতে আসছে বক্তা পালাইছে দেখেন নাই বক্তা বিল দিয়া পালাইছে ওরে বক্তা তুই তো কিছু তুই তক্তা বেটা তুই হক কথা এতদিন বলতে পারিস নাই জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই আল্লামা সাইদুর রহমাতুল্লাহকে জেলে নিছে কয় যে তারা জঙ্গি জন্য জেলে নিছে আর আমরা বালাঙ্গরে পাহারা দেয় তো তোরে ধরতে গেছে তুই পালাইলি কেন
জোরে কোন ঠিক না ঠিক? এত বড় বুকের পাঠা আমাদের সাথে অলিদের সম্পর্ক কোন অলি? যে অলি ইন্ডিয়া গেছে ওই অলির সাথে তোমার সম্পর্ক? ফাইজলামি মারাও। তাই অলিও পালাইছে, তুমিও বিল দিয়ে পালাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মনে রাখতে হবে। সেই হুজুর একদিন দেখলাম আজে বলতেছে ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো বোমা নাই, ইসলামে কোনো গুলি নাই। আরে নবীর হাতে তো তরবারি ছিল, ছিল না? নবী যুদ্ধ করে নাই? এগুলা কোরআন শরীফে আয়াত নাই? সেইগুলা তো 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিল। আল্লাহু আকবার। নবীজির হাতে তরবারি, তুমি কও আমাদের সাথে তরবারির সম্পর্ক নাই। তার মানে তুমি মিষ্টি খাওয়ার বেলায় আছো, সিনিয়র খিচুড়ি খাওয়ার বেলায় আছো, কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই। পুলিশে দৌড়তে গেলে দৌড় দিছো, যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা? এই জন্য মশিউর রহমান ভাই গিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না বে ঠিক? মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? বলেন। আল্লাহ বললেন ইয়া সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যদি তোমরা ইসলাম যদি মানো, যদি মানতে চাও, পরিপূর্ণ ইসলামে তোমরা প্রবেশ করো। পরিপূর্ণ মানো, অর্ধেক মানলে হবে না। যেমন ওযুর ফরজ 4টা, আপনি মুখও ধুইলেন, হাতও ধুইলেন, মাথাও মাথায় করলেন, এখন আপনি চিন্তা করলেন যে এত শীত পা ধুয়ে কি করবো, ওযু হবে? এখন এশার নামাজ 4 রাকাত, নামাজে ঢোকার পরে আপনি 3টা ফরজ ওযুর মধ্যে আপনি লাগালেন, এরপরে নামাজ আপনি পড়লেন 3 রাকাত। যে ওযুর ফরজ যেহেতু 3টা মানছি, নামাজও 3 রাকাত পড়ি, নামাজ হবে কয় রাকাত হবে? হ্যাঁ, 3 রাকাত হইব নাকি? 1 রাকাত হবে না। এখন ওযু পরিপূর্ণ না করলে আপনি শুধু পা ধুইলেন না, সবই তো ধুইলেন, ওযু হয় নাই। আপনি নামাজ পড়লেন, নামাজে আপনি 3 রাকাত পড়লেন, 1 রাকাত পড়লেন না, নামাজ হয় নাই। সুতরাং ওযু যদি অর্ধেক করলে ওযু অর্ধেক না হয়, একটু না হয়। নামাজ যদি আপনি 3 রাকাত পড়লে 1 রাকাতও না হয়, 4 রাকাতই পড়া লাগে আশার নামাজ। তাহলে ইসলাম যদি আপনি মানেন, মসজিদে গেলে নামাজও পড়েন, মসজিদ থেকে বের হয়ে আবার শুধু খান, এই ইসলাম মানার দরকারটা কি? হ্যাঁ, এলাকায় আছে নাকি? থাকলে বলতে হবে, থাকলেই তো বেশি করে আমি বলবো। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না, বরং আজকে ঝাল মিটাই দেব। হ্যাঁ, ওইরকম ভয় করে আমি কথা বলি না। আমি জানি আমি কথা বলার কারণে বিপদ হতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, কিন্তু আমি ফলো করে দুনিয়ার কোনো চাটুকার বক্তাকে না। আমি যাকে ফলো করে তিনি হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদী কি কোনো চাটুকারিতা করে কথা বলেছেন নাকি? তাহলে আমি বলবো কেন? তিনি তো আমার লিডার।
এই বাংলাদেশ সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লামা সাঈদীকে। আল্লামা সাঈদী যেহেতু এই কথা বলেছেন, কোরআনে যা আছেন তাই বলছেন, কাউকে ভয় করেন। 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। শামীম সাঈদী হাফিজাহুল্লাহর সাথে আমার কাতারে গিয়ে দেখা হলো একটা প্রোগ্রামে। শামীম সাঈদী হাফিজাহুল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবাকে যখন আল্লামা সাঈদীকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন বলা হলো আপনি শুধু গরম গরম কথাগুলা বাদ দিয়ে দেন। আল্লামা সাঈদী বলেছেন আমি নরমও বলবো, গরমও বলবো, কোরআনে যা আছে আমি তাই বলবো, সুরের বিরুদ্ধে বলবো, ডাকাতের বিরুদ্ধে বলবো। সাঈদী সাহেবকে বলা হলো আপনি যা চান তাই দেওয়া হবে, এই দেশে বড় ক্ষমতা আপনাকে দেওয়া হবে, আপনি শুধু বলেন আমি কোরআনের, আপনি শুধু আমাদের বিপক্ষে বলবেন না, আমরা যেই দোষগুলা করি এগুলো ধরবেন না। আল্লামা সাঈদী বলেছিলেন জীবন যতদিন আছে আমার নবীও জেল খাটছে, আমিও জেল খাটবো, তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব। আমরাও বলতে চাই, অনেকেই বলে যে জেলে যারা খারাপ মানুষ, তাহলে ইউসুফ নবীকে জেল খাটেন নাই? আরে জালেমের কাছে আমার নবীকে জেল খাটেন নাই? এখন তো মানুষ জেল খাটলে পরে নিজের আরো সৌভাগ্যবান মনে করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাই যারা জেল খাটছে বিগত স্বৈরাচারের আমলে সবার দাম আর কমছে না বাড়ছে? সবার দাম বাড়ছে। যারাই জেল কেটেছে, যারাই মজলুম, আমরা তাদের পক্ষে আছি না নাই? আর যারা জালেম তাদের বিপক্ষে আমরা আছি না নাই? মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ সব হবে কার জন্য? আর আল্লাহর পক্ষে যারা থাকবে তাদেরকেও আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে ভালোবাসার কারণেও আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হইয়া যাও আর নয়তো আলেমের ছাত্র হইয়া যাও, তাও যদি না পড়ো আলেমকে বলে শোনো, তাও যদি এত ভালো না লাগে, কমপক্ষে আলেমকে ঘৃণা করা যাবে না, আলেমকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আর যারা আলেমকে ঘৃণা করবে, নবী বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আলেমকে যারা ঘৃণা করবে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমকে যদি ঘৃণা করেন, বিপদ দুনিয়াতেও আছে আখিরাতেও আছে না নাই? দুনিয়াতে ছোট বিপদ, আখিরাতে কবরে শুরু হবে সবচেয়ে বড় বিপদ। এই জন্য আমরা কোনো বিপদেই থাকতে চাই না। আলেম যেখানে আছে সেখানে আলেমের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষার নাম হলো ভয়, খাউফ। প্রথম পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে করব। এই ভয় তোমাদেরকে দেখানো হবে, হক কথা বলতে গেলে, সঠিক কথা বলতে গেলে পরে তোমাদের ভয় দেখানো হবে। কিন্তু এই ভয়কে আমরা পরোয়া করি না, আমরা ভয় করি একজনকে। জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এই জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। কার কথা? আল্লাহ।
কে বলেছেন? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হয়ে যেতে পারো, মুমিন যদি হয়ে যেতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিলেন এই দেশের মানুষ সবাই যখন ভয়হীন হয়ে গেল, সবাই যখন আন্দোলনে লেগে গেল, তখন এই স্বৈরাচার বলল ও সেনাপ্রধান তুমি গুলি করো না কেন? সেনাপ্রধান বলল গুলি করব কয়জন রে? যত গুলি আছে তার চেয়ে বেশি করে এই দেশে মানুষ আছে। আল্লাহু আকবার। এই মানুষগুলো জীবন দিতে রাজি, আমি গুলি করব কয়জনকে? গুলি আর করা যাবে না, বরং আপনি তার চেয়ে ভালো পালায়া যান, আপনারা আজকে খায়া ফেলবে কিন্তু। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুমিন হলে, ইমানদার হলে কোনো ভয় নাই, ইমানদার হলে কোনো চিন্তা নাই, কারণ ইমানদারের বন্ধু একজন। জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার যারা তাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে মুমিনের বন্ধু হবে আমার আল্লাহ। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আগুন থেকে আপনারে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন আগুন থেকে তুমি আমারে বাঁচাবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখেন? আল্লাহু আকবার। আল্লাহ বললেন জিবরাইল তোমার থাকার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরীক্ষায় পাশ করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন পর্যন্ত সে আগুনের ভিতরে ছিলেন। এই পৃথিবী থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবেন শেষ বয়সে, মানুষের সাথে আলোচনা করতেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি ইব্রাহিম 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। ওই আগুনের ভিতরে যত শান্তি আমি পেয়েছি, যত ভালো আমার লেগেছে, পৃথিবীর আর কোনো জায়গায় আমি এত শান্তি খুঁজে পাই নাই। আল্লাহু আকবার বলেন। এই যে শান্তি, এই যে আগুনকে ফুলের বাগান বানানো, সেটা আমার আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়েছিলেন। সে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এখন তো অনেকে জবান খুললেন না। ও মুসলমান, ওয়াজ তো বেশি কঠিন না।
আল্লাহু আকবার নামের স্লোগান আল্লাহর কাছে এত প্রিয়, অনেক প্রিয়। এই যে রাস্তাঘাটে হাঁটেন, হাঁটার সময় মানুষের গীবত, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবেন না, বরং রাস্তাঘাটে হাঁটার সময় আল্লাহ জিকির করবেন। কি করবেন? আল্লাহ জিকির করবেন, জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলেন এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পুরো পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আমিন তার জন্য নেকি সওয়াব দিয়া ভরপুর করে দেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা জিকির দেন যে জিকির তাম পৃথিবীর মানুষের জন্য, তাম পৃথিবীর মানুষ করে না, আমি আনকমন একটা জিকির চাই। আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ তুমি কি জিকির করবা শোনো, দুনিয়ার মানুষ যেই জিকির করে ওই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, আল্লাহ এটা কেমন কথা? আল্লাহ বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করবা না? तमाम পৃথিবীতে এই লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি উত্তম আমার কাছে, তার চেয়ে উত্তম পৃথিবীতে আর কিছু আমার কাছে নাই। এই জন্য চলাফেরার সময় আল্লাহ জিকির করবেন। কার জিকির? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রাস্তাঘাটে চলার সময় শুধু আল্লাহর জিকির করবেন, জিকির করবেন। জান্নাতে যাওয়ার পরে সবার অবস্থান একরকম হবে না, বরং যার ইবাদত যত বেশি, যার ইবাদত যত খালেস ইখলাস বেশি, তার জান্নাতের মাকামটাও তত বেশি। নবী বলেছেন আমি থাকবো জান্নাতুল ফেরদাউসে। কোন জান্নাতে? জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। নবী বলেছেন এই জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ বলেন সূরা কাফের শেষে, এই জান্নাতুল ফেরদাউসে থাকবেন। নবী বলেছেন তোমরাও দোয়া করার সময় দোয়া করবা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েন। কোন দোয়া? এই জন্য পিতা মাতার জন্য যখন আমরা দোয়া করব, দাদা দাদি নানা নানির জন্য যখন আমরা দোয়া করবো, আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আমিন যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা দাদি নানা নানির শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন। জোরে বলেন আমিন। আপনাদের বুঝি কষ্ট হচ্ছে নাকি? বলেন কষ্ট হলে আপনি আমাকে বলবেন। কুষ্টিয়া এক জায়গায় গেলাম মাহফিলে, কুষ্টিয়া থেকে আমার বললো হুজুর সভাপতি সাহেব হুজুর ঘুমে ধরছে। আমি বললাম কেন? হুজুর 2 দিন ব্যাপী মাহফিল তো, আপনি আসছেন শেষের দিন, তো এখন শেষ মুহূর্তে আর কত ওয়াজ শুনবো, কালকে থেকে ওয়াজই শুনছি। আমি বলি ঠিক আছে ওয়াজ শেষ করতে ঘুমে টুমে দৌড়লে একটু আমার বইলেন নাকি বলেন। আমিও সেই 5 দিনের সফরে আসছিলাম, প্রায় 4 দিন আগে বের হলাম সিরাজগঞ্জ, এরপরে গতকাল ছিল বগুড়া। এই বগুড়া শেষ করে আজকে শেষ জয়পুরহাট মাহফিল, আবার আমি আজকে আগামীকাল গাজীপুরে, সেখানে বর্তমান রানিং এডিশনাল ডিএজি হিসেবে আমাকে দাওয়াত করেছেন, সেখানে আগামীকালকে প্রোগ্রাম রেখেছি, সেই সারা রাত গাড়ি সফর করে যাব। তা আপনাদের অসুবিধা হইলে আমাকে বললেন, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমি আস্তে ধীরে আগে ভাগে শেষ করে দেবো, সমস্যা নেই। কমপক্ষে আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, স্বৈরাচার যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিছু কথা আজকে আমি বলবো সূরা মুলুক থেকে। কোন সূরা বলেন? কোন সূরা? শুনবেন তো ইনশাআল্লাহ। আগে একটু ফজিলত শুনেন নাকি বলেন। নবীজি বলেছেন সূরা মুলুক যারা প্রতিদিন তেলাওয়াত করবে প্রতি রাতে, এদের কবরে আযাব হবে না। আমরা কবরে যাব তো? কবরে যাওয়ার প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে। নবীজি বলেছেন আল কাইস
মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমরা নিজের আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে চিন্তা করো। আজকে আমরা নিজের চিন্তা বেশি করি নাকি আরেকজনের চিন্তা বেশি করি? কার চিন্তা বেশি করি? আরেকজনের চিন্তা আমরা বেশি করি। কিন্তু আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব, কারো কবরে কেউ যাবে না। নিজের কবরের সামানা নিজের তৈরি করে নিতে হবে। আজকে দেখা যায় আমরা আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত। আল্লাহ সূরা হুজুরাত আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন ভাই তোমরা আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে গীবত করবা না। আর শোনো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ এমন পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া তোমরা কি কেউ পছন্দ করো? মরা লাশের গোশত কেউ খায় নাকি? এটা আমাদের অপছন্দনীয়। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন খারাপ, হারাম, আমি আল্লাহ গীবতকেও হারাম করে দিলাম। গীবত যারা করবে এরা বিশেষ করে দুইটা ক্ষতিতে পড়বে। কয়টা ক্ষতি শুনতে চান? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, খাদেম শোনো, ওই যে ওই এলাকায় যাবা, ওই এলাকায় গিয়ে দেখবে একজন লোক আছে আমার বিরুদ্ধে গীবত বলে, আমার বিরুদ্ধে বদনাম বলে, তারে গিয়ে পুরস্কার হাদিয়া দিয়ে আসবা। খাদেম বললেন, যাবো না। হুজুর বলল, কেন? বলে, কেন আপনি তারে টাকা পয়সা দিবেন? আমি আপনার খাদেম, আপনি আমারে দিতে পারেন, আপনি তারে দিবেন কেন? ও তো আপনার বিরুদ্ধে বদনাম বলে। হুজুর ডাক দিয়ে বলছেন, ও খাদেম শোনো, আমি তোমারে যে টাকা দেব, তুমি যে বলছো, আমি তো আমার মা বাপকেও দেব না। কারণ কি? কিয়ামতের ময়দানে এই গীবতকারী, আমার বিরুদ্ধে বদনামকারী এত বড় বিপদে পড়বেন আর আমার এত বড় উপকার করবেন যে উপকার আমার মা বাপেও করবে না। এই গীবতের প্রসঙ্গ একটু মনে রাখবেন, যে গীবত নিয়ে আলোচনা চলছিল ইমাম সুফিয়ান সাউরি, মনে রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মাঝে মধ্যে আমি ভুলে যাব, কারণ আমি অনেক কথাই আমার বলতে হয়, এক সাইড থেকে আরেক সাইডে যেতে হয়। দেশে অনেক সমস্যা, ওষুধ দেবো কোন জায়গায়? সমস্যা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কার কথা বলেছেন? মা বাবার কথা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একজন আলেম যদি আমার পাশে প্রত্যেকটা মাহফিলে আমি পেতাম, আমি ধন্য হতাম। মাহফিলে মানে কথা বলার মতো দু একজন লোক সাথে থাকলে অনেক সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কেন প্রসঙ্গটা আনলাম দেখেন, যে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে আমার মা বাবাও আমার কোনো উপকারে আসবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে সেই মা বাবার কথাই বললেন, মা বাবার খেদমত তোমরা করো। মা বাবা যেন উফ শব্দ না বলে, মা বাবার সাথে ধমক দেওয়া কথা বলবা না। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা যদি কষ্ট পেয়ে যায়, বাবা যদি কষ্ট পেয়ে যায়, জাহান্নামের আগুন আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহর নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়া, দেখলেন একটা কবরের ভিতরে আযাব হয়। নবীজি হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব আমি রাহমাতুল লিল আলামিন নবী সইতে পারি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কবরের আযাব মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সাহাবীরা বলেন আমিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখার মতো তৌফিক দিয়েছিলেন কিনা? নবীজি দেখতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেওয়ার কারণে নবী দেখলেন কবর আযাব হচ্ছে। নবীজি বলেন, আমি দোয়া করতাম, আমার মনে চাই আমি যেন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকেও তুমি কবরের আযাব দেখায় দাও। কিন্তু সমস্যা হলো, আমার উম্মত যদি কবরের আযাব একবার দেখে ফেলে, তার বাবার লাশ নিয়ে সে কবরস্থানে গোরস্থানে যাবে না, তার মার লাশ নিয়ে সে কবরস্থানে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, বোনের লাশ নিয়ে ভাই কবরে যাবে না। দুনিয়ার সব শৃঙ্খলা শেষ হয়ে যাবে, কাজে কর্মে মানুষের মন বসবে না, খাওয়া দাওয়া মানুষ করতে পারবে না, খালি চিন্তা করবে কবরের আযাব কত ভয়ঙ্কর, এই আযাব আমার যদি হয় আমি সইব কেমনে কবরের আযাব। এক একটা হাতুড়ি দিয়ে যখন আগুনের হাতুড়ি দিয়ে